আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার আধুনিক অর্থবিজ্ঞানে একটা ম্যাথ সলিউশন করব। দিনাজপুর 2021 আইছিল। বলা হয়েছে যে একটি ফুটবল খেলার মাঠে দেড় হয় তো পোস্ট হয়। সাপোজ আমরা যদি করি, মনে করি যে দেড় হচ্ছে যে 400, পোস্ট হচ্ছে 200 মিটার। নবচারী মানে একটা নবচারী বলতে 0.86 সি মানে আলোর বেগ, মানে আলোর বেগের একটু কম, জাস্ট বেগে নবচারে চড়ে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলো, মানে দৈর্ঘ্য বরাবর কিছু মানে এইদিকে গেছে, এইভাবে গেছে। দেন বলছে যে ওই নবচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল, মানে নবচারী যখন এইভাবে গেছে তখন সে মাঠের ক্ষেত্রফল কত নির্ণয় করবো, এই নির্ণয় করার ক্ষেত্রফল আর মাঠের যে প্রকৃত ক্ষেত্রফল সমান নয়, এটা ব্যাখ্যা করতে বলছে আমাদের। তাহলে মাঠের প্রকৃত ক্ষেত্রফল এরিয়া এই বালু আমরা ছোটবেলা থেকে জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ 400 গুণন 2 প্রস্থ 200, তাহলে হচ্ছে 8 × 4 এত মিটার স্কয়ার, মিটার স্কয়ার সে প্রকৃত ক্ষেত্রফল। এখন নবচারী কর্তৃক ক্ষেত্রফল কত হলো এটা আমরা নির্ণয় করা লাগবে। এখন বিষয় আছে যে নবচারী যেহেতু দৈর্ঘ্য বরাবর যা, তার মানে ওই সাপোজ আমরা যদি চিন্তা করি যে উপর দিয়ে একটা দৈর্ঘ্য বরাবর একটা পেন বা নবচারীর কাছে উনি ওই দৈর্ঘ্য বরাবর ওই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে বা দৈর্ঘ্য বরাবর যা আছে এটাতে তিনি কম চিন্তা, মানে তার কাছে এটা কম মনে হবে, দৈর্ঘ্যটা খুব ছোট মনে হবে। আর দৈর্ঘ্য এই জায়গায় 400 মিটার আছে না, তার কাছে 400 থেকে ছোট মনে হবে, এটা কমন সেন্স। মানে খুব দ্রুত যখন আমরা কোনো কিছু যাই বা কোনো কিছু ভ্রমণ করি, ওই সেম জিনিসটা দ্রুত গেলে, জায়গাটা দ্রুত গেলে খুব ছোট মনে হয়। এখানে এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের সূত্র হচ্ছে L সমান নট √1 - v² / c²। এখন এই L নট হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য কত, যে দৈর্ঘ্য হচ্ছে 400, আর v হচ্ছে তোমার আলোর বেগ সাপোজ এটা যদি আমি বসিয়ে দেই 0.86 সি তো বসিয়ে দেই, তাহলে হচ্ছে যে এই জায়গায় দৈর্ঘ্যটা আসবে কত, 400 গুণন 1 - 0.86 স্কয়ার, এর দৈর্ঘ্য আছে যে 204.11 মিটার। তাহলে নবচারী কর্তৃক ক্ষেত্রফল দেখব। এখন বিষয়টা হচ্ছে যে প্রস্থ বরাবর কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, কারণ যদি প্রস্থ বরাবর যায় নবচারীটা, তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য পরিবর্তন হবে, কিন্তু প্রস্থ বরাবর যায় না, জাস্ট দৈর্ঘ্য বরাবর বলেছে, জাস্ট এইটার পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফল সাপোজ আমি যদি প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে যে এই L গুণন সাপোজ 200 যদি b দিয়ে দেওয়া যায়, 200 যদি এই মানটা এটাকে আমরা বসায় দেই, তাহলে নবচারী কর্তৃক ক্ষেত্রফল পাবো গুণন 200 4.108 মিটার স্কয়ার। তার মানে কি নবচারী কর্তৃক ক্ষেত্রফলটা কি বেশি হচ্ছে, মানে সমান হয় আর কি, মানে L A = L প্রাইম সমান হয়। এটাই বলছে যে প্রমাণ হলো যে ওই ক্ষেত্রফল সমান নয়, মানে প্রকৃত ক্ষেত্রফল এবং নবচারী কর্তৃক ক্ষেত্রফল এটা সমান নয়, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, আর আমরা প্রমাণ করতে পারছি। এই আর কি, আশা করি সবাই এটা বুঝতে পারছেন।